গত সপ্তাহে আমি যেসব বাংলা পত্রিকাগুলো কিনলাম সেগুলোই একের পর এক আপনাদেরকে দেখাচ্ছি। দেশ, আনন্দমেলা, সানন্দা, সাপ্তাহিক বর্তমান, সুখী গৃহকোণ এবং সংবাদ প্রতিদিনের সাথে প্রাপ্ত রোববার ম্যাগাজিন, সাফল্য সাধারণ জ্ঞান আর এক নস্টালজিক আমার সংগ্রহে থাকা 19-20 পত্রিকা। একটা নস্টালজিক বাংলা পত্রিকার সম্বন্ধে, যেটা আমি কলেজ লাইফে প্রত্যেক মাসে 2বার করে কিনতাম আর আমার সব থেকে প্রিয় ম্যাগাজিন ছিল। তো এই পত্রিকাটি হচ্ছে 19শে জুলাই 2013 সালের একটি সংখ্যা। শেষ বেরিয়েছিল 2018 সালের মার্চ মাসে। তারপর থেকে আমি আর পাইনি। এরপর এই ম্যাগাজিনটা ইন্টারনেটে পাওয়া যেত, কিন্তু তার পরবর্তীকালে সেটাও আর বন্ধ হয়ে গেছে, আর দেখতে পাওয়া যায় না। সমগ্র কলেজ লাইফ জুড়ে ছিল এই পত্রিকাটা। এই পত্রিকাটার সূচিপত্র কী কী থাকতো, তো সেইগুলো নিয়ে সবই আমরা একটু দেখে নেব এবং নস্টালজিক হয়ে যাব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনারা। আমার এখনকার সবথেকে প্রিয় একটি পাক্ষিক পত্রিকা দেশ। এবারের বিষয় হচ্ছে অসহন। এবারে সূচিপত্রের দিকে নজর দিই। অস্থির এক সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি। ঘরে বাইরে নিরন্তর অসহিষ্ণুতায় তা প্রতিফলিত হচ্ছে, সেই নিয়েই লিখছেন বিভিন্ন লেখক লেখিকা। আজ থেকে শুরু হলো তোমাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেলে আরও একটি নতুন সেগমেন্ট, যার নাম বই ম্যাগ অ্যান্ড কোম্পানি। এইখানে তোমরা পাবে বিভিন্ন ধরনের সদ্য প্রকাশিত বা প্রকাশিতব্য বিভিন্ন ধরনের বাংলা পত্রিকা বা বাংলা বইয়ের বিভিন্ন ধরনের আলোচনা। নতুন কোন ধারাবাহিক উপন্যাস শুরু হতে চলেছে বা নতুন কোন গল্প কোথায় প্রকাশিত হয়েছে সেই সম্বন্ধে আলোচনা করব। তাতে অবশ্যই আছে একটা বিশেষ আকর্ষণ, তবে সেটা পরে বলছি। সবার প্রথমে আলোচনা করা যাক আনন্দমেলা পত্রিকা নিয়ে। এবারের বিষয় আরণ্যক। এই প্রচ্ছদ কাহিনী নিয়ে আলোচনা করেছেন যুধাজিৎ দাশগুপ্ত, অতনু রাহা, অরণ্যজিৎ সামন্ত এবং আবির গুপ্ত। এছাড়াও রয়েছে রকমারি 4টি গল্প। বিচিত্রাতে রাপ্পা রায় চরিত্রটি চলচ্চিত্রে প্রবেশ, এই নিয়ে আলোচনা। রাপ্পা রায়কে আমরা বড় পর্দায় দেখতে পাবো। এছাড়া আছে নিয়মিত বিভাগ, ইচ্ছে মতো আমার ইচ্ছে মতো, আমার স্কুল, ফারাক খোঁজো সুডোকু, শব্দ সন্ধান, নিজের হাতে ইত্যাদি। চলছে ধারাবাহিক উপন্যাস ইয়ামসো উপত্যকার গুপ্তধন, রমান্নি গোস্বামীর লেখা। এছাড়া খেলার যাবতীয় খবরাখবর। দাম মাত্র 20 টাকা। বাদিকের একটা পেজে আমরা একটা বিজ্ঞাপন দেখছি। এটি আরও আনন্দতে চলছে একটি কমিক্স, প্রফেসর শঙ্কু এবং প্রফেসর শঙ্কুর কমিক্স, প্রফেসর রন্ডি টাইম মেশিন, শঙ্কু কমিক্স। প্রথম দিকেই প্রচ্ছদ কাহিনী নিয়ে বিভিন্ন লেখকরা লিখেছেন। ফারাক পাওয়া বিভাগটি খুবই ভালো লাগে, মানে দুটো ছবির অমিল খুঁজতে দেওয়া হয়, আর সুডোকু এবং শব্দছক, এগুলি অনেকেরই ভালো লাগে, আমারও ভালো লাগে। এছাড়াও গল্প আছে 4খানা, আর একটি কমিক্স, এটাও আমার খুব প্রিয়, দোস্তি টেনিস। এছাড়া চলছে ধারাবাহিক উপন্যাস ইয়ামসো উপত্যকার গুপ্তধন, রমান্নি গোস্বামীর লেখা। এখন চলছে পর্ব 8। এই সেই রাপ্পা রায় চরিত্র, আমরা এবার তাকে দেখব বড় পর্দায়। সিনেমার নাম রাপ্পা রায় fullstop.com। মূল চরিত্রে আছেন অর্পণ ঘোষাল। আনন্দমেলা পত্রিকার পেছনে এই পৃষ্ঠাটা খুবই ভালো। শব্দছক, ছোট ছোট অঙ্ক থাকে, ধাঁধা থাকে, আর ছবি মেলানো থাকে, এটা খুবই ভালো লাগে। এরপর আমি আলোচনা করছি মাসিক কম্পিটিটিভ এক্সাম
নিয়ে একটি বাংলা পত্রিকা, সাফল্য সাধারণ জ্ঞান। কর্মসংস্থান গোষ্ঠীর এই পত্রিকাটি প্রকাশিত হয় প্রত্যেক মাসের তৃতীয় সপ্তাহে। আরও একটি সাফল্য পত্রিকা প্রকাশিত হয়, ওটাও কম্পিটিটিভ এক্সাম ভিত্তিক পত্রিকা, একটু ওটা বড় ধরনের দেখতে হয়। এই পত্রিকাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে, যেমন ভূগোল, সাধারণ বিজ্ঞান, স্বাধীনতা সংগ্রাম, রাষ্ট্রনীতি, অর্থনীতি, খেলা ইত্যাদি বিভিন্ন বিষয় এখানে থাকে। এছাড়া থাকে শিরোনামে আসা বিভিন্ন বই নিয়ে আলোচনা, আরও থাকে বিভিন্ন পরীক্ষার মক টেস্ট এবং সম্ভাব্য প্রশ্ন উত্তর। শিরোনামে আসা বই বিভাগটা আমার খুবই প্রিয়। যেসব বই সংবাদপত্রে খুব আলোড়ন তুলেছিল সেই বইগুলো নিয়ে আলোচনা থাকে এই সেগমেন্টে। আপনারা দেখছেন মহাত্মা গান্ধী অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট বইটি নিয়ে আলোচনা। এছাড়া আছে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক হরিন্দর বাওয়েজার লেখা একটি বই, স্মৃতি কথামূলক বই, দে উইল স্যুট ইউ ম্যাডাম, মাই লাইফ থ্রু কনফ্লিক্ট, এই বইটি। এছাড়া বিভিন্ন ভারতীয়দের বিশ্ব রেকর্ড, যেগুলি চাকরির পরীক্ষায় বারবারই আসে, আর তার সাথে আছে বিভিন্ন দেশ বিদেশের কথা এবং বিভিন্ন ধরনের সম্ভাব্য প্রশ্ন উত্তর মক টেস্ট, যেগুলি বিভিন্ন পরীক্ষার জন্য আমাদের খুবই কাজে লাগে। মানে যারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের জন্য তো এই ম্যাগাজিনটা খুবই উপকারী। এরপর আমরা বলবো রোববার পত্রিকার কথা। এই পত্রিকাটা প্রত্যেক রবিবার সংবাদ প্রতিদিন সংবাদপত্রের সাথে বিনামূল্যে প্রকাশিত হয়ে থাকে। পত্রিকার নাম রোববার। এবারের প্রচ্ছদ কাহিনীটি ছিল শাবলুরো। প্রথমে আমরা সূচিপত্রটা দেখে নিই। এই পত্রিকার সম্পাদক অরিন্দ চট্টোপাধ্যায়ের একটি কলাম দেখতে পাচ্ছি আমরা, অকিঞ্চিত। এই পত্রিকাটা যখন প্রথম প্রকাশিত হয় 2006 সালে, তখন থেকে প্রায় প্রত্যেকটা সংখ্যাই আমার কাছে আছে সংগ্রহে। প্রথম সম্পাদক ছিল আমাদের সবার প্রিয় ঋতুপর্ণ ঘোষ। বিভিন্ন বিভাগগুলি যেমন ছবি লিখি, অ্যানিম্যাল কিংডম, আসা যাওয়ার মাঝে, আরও একটি ধারাবাহিক উপন্যাস চলে, যে লেখে সে আমি নয়, শ্রীজাতর এবং ভাস্কর্যের যৌথভাবে লেখা। আরও একজন আমার প্রিয় লেখক নৃসিংহপ্রসাদ ভাদুরীর মহাশয়ের একটি কলাম, কথা অমৃত সমান। যদিও এই সংখ্যায় এই কলামটি প্রকাশিত হয়নি, পরবর্তী সংখ্যায় অবশ্যই প্রকাশিত হবে। এবার চলে যাব প্রচ্ছদ নিবন্ধ আলোচনায়। প্রচ্ছদ কাহিনীটি হচ্ছে শাবলুরো। জীবন কে নিয়ন্ত্রণ করে, কর্ম নাকি ভাগ্য? আমাদের জীবনটা অনেকটা ঠিক সাপ সিঁড়ির খেলার মতো। এই নিয়ে বিভিন্ন লেখক লেখিকারা আলোচনা করেছেন। সুচেতা বন্দ্যোপাধ্যায়, অগ্নি চক্রবর্তী প্রমুখ লেখক লেখিকারা। এরপর আরও একটি সাপ্তাহিক পত্রিকার কথা বলবো, যেটা আমি পড়লাম গেল সপ্তাহে। এর নাম সাপ্তাহিক বর্তমান। আপনারা দেখতেই পাচ্ছেন এবারে প্রচ্ছদ নিবন্ধ, তুমি কি রকম মা, মা শারদাকে কেন বলেছিলেন গিরিশ, এই নিয়ে বিশেষ প্রচ্ছদ কাহিনী। 6 ডিসেম্বর 2025 সালের, যদিও এটি প্রকাশিত হয় প্রত্যেক বৃহস্পতিবার। এছাড়া রয়েছে ধারাবাহিক কলাম, ঐতিহাসিক হত্যা রহস্য সমৃদ্ধ দত্তের লেখা, লীলা গঙ্গোপাধ্যায় সন্ধ্যে রাতের তারা, এবং শুরু হলো এই সাপ্তাহিক বর্তমান সংখ্যা থেকে তাপস রায়ের লেখা বিদ্রোহী রাজা। আরও শুরু হয়েছে গল্পের খোঁজে জেলায় জেলায়, এই নিয়ে গল্প কল্যাণ কুণ্ডুর লেখা জিহুর। এছাড়া বিশেষ রচনা আছে বাঁধন চক্রবর্তীর লেখা কবির বিদ্যালয়ের প্রথম ছাত্র, আর রমেশ দাসের লেখা মার্টিন অ্যান্ড কোম্পানি। এছাড়া আরও একটি গল্প দেখতে পাচ্ছি বিমান পণ্ডার লেখা মণিময়ের চিরুনি। এছাড়া স্মরণে ধর্মেন্দ্রকে নিয়ে লেখা। এছাড়া নিয়মিত বিভাগ যেমন চিঠি, অমৃতকথা, বইপাড়া, শব্দ, সুখে থাকুন, সাম্প্রতিক বিজ্ঞান বিভাগটা আমার খুবই প্রিয়, স্বাস্থ্য, খেলা, সংস্কৃতি, ভাগ্যচক্র। এবার এই বিজ্ঞান বিভাগে আলোচনা হয়েছে মহাবিশ্বের প্রথম নক্ষত্রমণ্ডলের সন্ধান, এই নিয়ে একটি প্রবন্ধ। ধর্মেন্দ্রকে নিয়ে স্মরণে
এছাড়া জন্ম শতবর্ষে সন্তোষ দাকে নিয়ে লেখা আমাদের প্রিয় লালমোহন গাঙ্গুলি চরিত্র। আমরা সুখী গৃহকোণ পত্রিকা নিয়ে আলোচনায়। 1 ডিসেম্বর 2025। এই সংখ্যাতে আছে 1 ডজন গল্প। অমর মিত্র, অনিতা অগ্নিহোত্রী, হর্ষ দত্ত, দীপানিতা রায় প্রমুখ লেখক লেখিকার। সূচিপত্রটা দেখলেই বুঝতে পারবেন আপনারা। এছাড়া চলছে ধারাবাহিক মন্দির কথা, সুমন গুপ্তের লেখা, এবং বাসা ভালোবাসা ধারাবাহিক উপন্যাস বিনতা রায়চৌধুরীর লেখা। আর কলকাতার বিভিন্ন ঘাটের ইতিহাস নিয়ে আলোচনা চলছে ধারাবাহিকভাবে নির্মাল্য মুখোপাধ্যায়ের লেখা। এছাড়া রান্নাবান্না, সিনেমা টিভির খবর, ফ্যাশন, বিশেষ রচনা। এই সপ্তাহে একটি বিজ্ঞাপন চোখে পড়ল। পরবর্তী সংখ্যা থেকে শুরু হচ্ছে সুখী গৃহকোণ পত্রিকায় ধারাবাহিক আলো ছায়া। লিখছেন সুনেত্রা সাধু। এই ধারাবাহিকটি সেলিব্রিটিদের অজানা গল্প নিয়ে শুরু হচ্ছে। এবার চলে আসবো আমরা সানন্দা পত্রিকার কথায়, যেটি 30শে নভেম্বর 2025 সালে প্রকাশিত হয়েছিল। এবারে প্রচ্ছদ কাহিনী হচ্ছে মেল বন্ধন। শুধু মহিলারাই নন, সমাজ নির্ধারিত স্টিরিওটাইপে আটকে পড়েন পুরুষও। পুরুষ মানে কি মাচুস? সমাজ ও মনস্তত্ত্বের আবর্তে পৌরুষের বিশ্লেষণ নিয়ে এবারে প্রচ্ছদ নিবন্ধ। আমরা সূচিপত্র দেখে নেব একবার। গোটা পত্রিকাটাই পুরুষদের জন্য বিশেষভাবে লেখা হয়েছে। তো এবারে সানন্দ পত্রিকাটা আমার তাই খুবই প্রিয়। এছাড়াও গল্প আছে। দৃষ্টিকোণ বিভাগে বিহারের বিধানসভা নির্বাচনে দেখা গেল মহিলাদের সমর্থন ও স্বাতন্ত্র্যের ছবি। এছাড়া আরও একটি কলাম এবারে আমার খুব ভালো লেগেছে। স্মৃতিপটে বিভাগটা আশাপূর্ণা দেবীর সংসার থেকে সাহিত্য যাপন। উনি নিজে সংসারের ব্যস্ততার মধ্যেও কত সুন্দরভাবে তার সাহিত্যকর্ম চালিয়ে গেছেন, সেটা নজরে পড়ার মতো। এছাড়া আমার আরও এক প্রিয় লেখক ইন্দ্রনীল সান্যালের ধারাবাহিক সাধারণ মেয়ে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে এই পত্রিকায়। কেন্দ্রে নারী বিভাগে একটি গল্প আছে বেলা শেষের পরে, সবর্ণা চট্টোপাধ্যায়ের লেখা। এছাড়াও কথোপকথনে অবশ্যই রূপম ইসলাম। ইন্দ্রনীল সান্যালের ধারাবাহিক শুরু হয়েছে সাধারণ মেয়ে। এবারে চতুর্থ পর্ব প্রকাশিত হয়েছে। এবার চলে আসি আমার সব থেকে বলবো একদম প্রিয় একটি পাক্ষিক পত্রিকা দেশ। এবারের বিষয় হচ্ছে অসহন। এবারে সূচিপত্রের দিকে নজর দিই। অস্থির এক সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি।
ঘরে বাইরে নিরন্তর অসহিষ্ণুতায় তা প্রতিফলিত হচ্ছে, সেই নিয়েই লিখছেন বিভিন্ন লেখক লেখিকা। ইমন কল্যাণ লাহিড়ী, শাশ্বতী ঘোষ, সুপ্রিয় চৌধুরী, অমিতাভ নাগ এবং মোহিত রন্দি। এছাড়া প্রবন্ধ আছে আমার খুবই প্রিয় একজন লেখক নিখিল সুরের লেখা একটি প্রবন্ধ। ব্যতিক্রমী ভারতপ্রেমী ব্রিটিশ পর্যটক ফ্যানি পার্কসকে নিয়ে লেখা একটি প্রবন্ধ। কিছুদিন আগেই শুরু হয়েছে ধারাবাহিক উপন্যাস অভিনন্দন সরকারের লেখা জাফরি কাটা জীবন। এছাড়াও 3টি গল্প, কবিতা, প্রবন্ধ এবং বিভিন্ন বিভাগ আছে। সম্পাদকীয় পেজটা আমার খুবই ভালো লাগে। সাথে মন্তব্যের মধ্যে মন্তব্য বিভাগে আমরা সমসাময়িক বিভিন্ন খবরের বিশ্লেষণ পাই। প্রচ্ছদ কাহিনী নিয়ে লিখছেন বিভিন্ন লেখক লেখিকারা। কিছু সংখ্যা আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক উপন্যাস অভিনন্দন সরকারের লেখা জাফরি কাটা জীবন। এই সংখ্যায় আমরা দেখছি 3য় পর্ব প্রকাশিত হয়েছে। এছাড়া আরো 3টি গল্প আছে। আরো 6টি কবিতা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আছে 6টা কবিতা। প্রবন্ধ নিখিল সুরের লেখা ব্যতিক্রমী ভারতপ্রেমী ব্রিটিশ পর্যটক ফ্যানি পার্কসকে নিয়ে লেখা। এছাড়াও বিভিন্ন শিল্প সংস্কৃতির আলোচনা থাকে গ্রন্থ সমালোচনা বা বিভিন্ন সিনেমার রিভিউ থাকে এই পত্রিকায়। এবারের গ্রন্থ সমালোচনা বিভাগে অরুণ মুখোপাধ্যায়ের লেখা রচনা সমগ্র প্রথম খণ্ডের নিয়ে একটি আলোচনা। এছাড়া আরো একটি জনপ্রিয় বিভাগ নাম মাত্র, স্মরণে ধর্মেন্দ্রকে নিয়ে লেখা। একেবারে শেষ কথাতে কল্যাণ রুদ্রর লেখা বিশুদ্ধ বাতাসের মৌলিক অধিকার। বহমান বাতাস রাজনৈতিক সীমা মানে না বলে এক রাজ্যে দূষণ অনায়াসে অন্য রাজ্যে প্রবেশ করে, এই নিয়ে বিশেষ একটি প্রবন্ধ। দেশ পত্রিকাতে এই বিজ্ঞাপনটা চোখে পড়ল। বইয়ের দেশ, এটি বছরে 4 বার প্রকাশিত হয়, মানে এটা ত্রৈমাসিক পত্রিকা বইয়ের দেশ। এবারে বইয়ের দেশে প্রবন্ধ কথা সাহিত্যিক সরোজ কুমার রায়চৌধুরীর প্রবন্ধ দীপঙ্কর ভট্টাচার্যের লেখা কথা সাহিত্যিক সরোজ কুমার রায়চৌধুরীকে নিয়ে, এবং শুভব্রত ঘোষ লিখেছেন শতবর্ষে জেরাল্ড ডারেলকে নিয়ে। আর মৃদুল দাশগুপ্তের সাক্ষাৎকার রয়েছে এই পত্রিকায়। এছাড়াও বিভিন্ন গ্রন্থের সমালোচনা রয়েছে। আমাদের জন্য একটা বিশেষ আকর্ষণ রয়েছে একটা নস্টালজিক বাংলা পত্রিকার সম্বন্ধে, যেটা আমি কলেজ লাইফে প্রত্যেক মাসে 2 বার করে কিনতাম, আর আমার সব থেকে প্রিয় ম্যাগাজিন ছিল। তো এটা হচ্ছে 19শে জুলাই 2013 সালের একটা 19-20 পত্রিকা, যে পত্রিকাটি এখন আর পাওয়া যায় না।
গত 2018 সাল পর্যন্ত, 2018 সালের মার্চ মাস পর্যন্ত বেরিয়েছিল, তারপর আর এই পত্রিকাটা প্রকাশিত হয়নি। পরবর্তীকালে ই পত্রিকা মানে ই ম্যাগাজিন রূপে প্রকাশ পেয়েছিল, কিন্তু এখন তো আমি আর দেখতে পাই না। তো এই সংখ্যাটা হচ্ছে 19 জুলাই 2013 সালের একটি ভূতের সংখ্যা ছিল, অল্প অল্প ভূতের গল্প। একটু সূচিপত্রটা দেখে নেবো আজকে আমরা কি ছিল। খুবই ভালো লাগতো। বিভিন্ন রকম কবিতার একটা বিভাগ ছিল, চিরকুট, ইন্টারভিউ ছিল রাজা গোস্বামী, অনেকেই চেনে, সংক্ষিপ্ত সংবাদ, তখনকার দিনে সংক্ষিপ্ত মানে টুকরো টুকরো খবরাখবর থাকতো, ইন্টারভিউ ছিল দেবলীনা ভট্টাচার্যের, ফিল্মি মানে সিনেমার আলোচনা ছিল, ফিল্মি বিভাগ, গান নিয়েছিল গান জ্ঞান, হরোস্কোপ ছিল। আর এই বিভাগটা আমার বন্ধুদের খুব প্রিয় ছিল। মানে যখনই এই পত্রিকাটা আমি কলেজে নিয়ে যেতাম, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে দেখতো তাদের মানে কার কি রাশি আছে সেই নিয়ে। তো হরোস্কোপ বিভাগে আমরা সেটা দেখতাম। সবার জীবনের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে একটা কলাম ছিল, লজ্জা কিসে, আর ছিল ধাঁধার পেজ, মজার পাতা। তো এখানে আরও 3টে গল্প আমরা দেখতে পাচ্ছি, সুবর্ণ বসু, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সৈকত মুখোপাধ্যায়ের লেখা। এছাড়া নানা রকম গা ছমছমে ভৌতিক অভিজ্ঞতার নিয়ে বিভিন্ন সেলেবরা আলোচনা করেছে। তো একটু দেখা যাক। ছিল কবিতা, এই হলো সেই প্রচ্ছদ কাহিনী। বিভিন্ন সেলিব্রিটি বা লেখকরা আলোচনা করেছেন। অনেকের বাড়িতে আজও এই পত্রিকাটা কিন্তু দেখতে পাওয়া যায়। বিভিন্ন ইনফরমেশনের ছিল, শুধু যে মানে উপন্যাস গল্প থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের জানা অজানার অনেক তথ্য আমি এখানে পেতাম। অ্যাকিলিস হিল নিয়ে তার প্রেক্ষাকার, অ্যাকিলিস হিলের কাহিনী দেখতে পাচ্ছ তোমরা। সংলাপ বলে একটি গল্প, বিনায়ক বন্দ্যোপাধ্যায়। রাজা গোস্বামী, ভালোবাসা.com-এর সিরিয়ালের নায়ক রাজা গোস্বামীর একটি ইন্টারভিউ প্রকাশিত হয়েছিল। বিভিন্ন কেরিয়ার সংক্রান্ত খবরাখবরও কিন্তু এই 19 কুড়ি ম্যাগাজিনে থাকতো। আনন্দলোকের একটা বিজ্ঞাপন, পুরনো বিজ্ঞাপন চোখে পড়ল। ইমরান খান, গসিপ বিভাগ মানে সিনেমার বলিউড টলিউডের বিভাগ, বিভিন্ন আলোচনা থাকতো। সুবর্ণ বসুর একটি লেখা গল্প, কুহেলি বৃত্ত। মজার জোকস থাকতো, লুটোপুটি বলে একটা বিভাগ ছিল, মজার জোকস। টলিউডের খবরাখবর, ফিল্মি। এই সেই রাশিমালার বিভাগ, কার কি রাশি ছিল সেটা দেখার জন্য সবাই ঝাঁপিয়ে পড়তো আমার বন্ধুরা। হরোস্কোপ,
টিভির খবরাখবর নিয়ে একটি বিভাগ থাকতো, টিভি টহল বলে। আর একটা বিভাগ ছিল, সেটার নাম হচ্ছে, পাতাটা খুবই ক্রিঙ্কল হয়ে গেছে, লজ্জা কিসের বলে। এই বিভাগে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান বিশেষজ্ঞরা করত। আর থাকতো ছবির খেলা, মজার পাতা। এবং পরবর্তী 19-20 ম্যাগাজিনে কি থাকবে তার একটা ঝলক কিন্তু আমরা দেখে নিতে পারতাম শেষ পৃষ্ঠায়, ঝলক বিভাগে। তো সবাই বলো কেমন লাগলো আজকের নস্টালজিক ম্যাগাজিন এবং সদ্য প্রকাশিত ম্যাগাজিনগুলি। তাহলে বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে এবং সদ্য প্রকাশিত বা প্রকাশিতব্য বিভিন্ন বাংলা ম্যাগাজিন এবং বাংলা বইয়ের রিভিউ নিয়ে আমরা ফিরে আসব আবারও আপনাদের সাথে। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।